أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যিনি আমাদেরকে মাহে রমজানে পৌঁছে দিয়েছেন, সুস্থ রেখেছেন, সংগঠনের ডাকে সাড়া দিয়ে প্রোগ্রামে আসার তৌফিক দিয়েছেন। সুউচ্চ কণ্ঠে সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। এই সূরার ৬৭ নং আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। যখন মূসা তার জাতিকে বলল, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের একটি গাভী জবাই করার আদেশ দিয়েছেন। এই ৬৭ নং আয়াতে বাকারা শব্দটি উল্লেখ আছে। এই শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে বাকারা। এই সূরার বেশিরভাগ আয়াত মাদানী জীবনের শুরুতে নাজিল হয়েছে, আর যেই আয়াতগুলো দ্বারা সূরাটিকে সম্পন্ন করা হয়েছে, শেষ করা হয়েছে, ওই আয়াতগুলো মাক্কি জীবনে নাজিল হয়েছিল। কিন্তু বিষয়বস্তুর সাথে মিল থাকার কারণে ওই আয়াতগুলোকে ওইখানে সম্পৃক্ত করে দেয়া হয়েছে। নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছেন, তখন রাসূলের উপরে 3টি রোজা রাখা ফরজ ছিল, সাথে আশুরার রোজাও তিনি রাখতেন। কিন্তু দ্বিতীয় হিজরির শাবান মাসে আল্লাহ তাআলা 183 নম্বর আয়াত অবতীর্ণ করে রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন। তখন এতটুকু সুযোগ দেওয়া হয়েছিল, রোজার কষ্ট সহ্য করার শক্তি থাকার পরেও যারা রোজা রাখবে না তারা প্রত্যেক রোজার বদলে একজন মিসকিনকে আহার করাবে। কিন্তু পরবর্তীতে 184 নম্বর আয়াতের মাধ্যমে পূর্বে প্রদত্ত সাধারণ এই সুযোগটি বাতিল করে দেওয়া হয়। তবে রোগী, মুসাফির, গর্ভবতী নারী, দুগ্ধপোষ্য শিশুর মা এবং রোজা রাখার ক্ষমতা নেই এমন সব বৃদ্ধদের জন্য এই সুযোগটি বহাল রাখা হয়। তাদের অক্ষমতা দূর হওয়ার পরে যে কয়টি রোজা তাদের বাদ গেছে সেগুলো পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্মানিত রোকন ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে যাব। 183 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করে দেয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর ফরজ করা হয়েছিল। এখানে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। এর দ্বারা হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়ত এবং ওনাদের উম্মতকে বোঝানো হয়েছে। নামাজের ইবাদত থেকে কোনো উম্মত বা শরীয়ত বাদ ছিল না। ঠিক তেমনি এই রোজা সবার জন্যই ফরজ ছিল, তবে সময়সীমা এবং সংখ্যার মধ্যে পার্থক্য ছিল। গুনিয়াতুত তালিবিন গ্রন্থ থেকে জানা যায়, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে আদম আলাইহিস সালামের ফেস স্ট্রাকচার ব্ল্যাক হয়ে যায়, কালো হয়ে যায় চেহারা। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, প্রথম জান্নাতি আদম আলাইহিস সালামের ফেসকে আপনি আগের মতো করে দেন, উজ্জ্বল করে দেন। আল্লাহ তাআলা তখন চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখার নির্দেশ দিয়ে আদম আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করেন। ওহী অনুযায়ী আদম আলাইহিস সালাম 13, 14, 15 তারিখ রোজা রাখা শুরু করলেন এবং তার গায়ের রং, ফেস উজ্জ্বল হয়ে যায়। এই কারণে এই 3 দিনকে আইয়ামে বীজ বলা হয়। বীজ, আইয়ামে বীজ মানে হচ্ছে উজ্জ্বল দিবসের রোজা, উজ্জ্বল দিবস। তাফসীর ইবনে কাসিরে পাওয়া যায়, পূর্ববর্তী উম্মতের উপরে প্রতি মাসে 3 দিন রোজা ফরজ ছিল। ইবনে মাজাহ শরীফে পাওয়া যায়, হযরত নূহ আলাইহিস সালাম 2 ঈদের 2 দিন ছাড়া পুরো বছর তিনি সিয়াম পালন করতেন। হযরত মূসা আলাইহিস সালাম টানা 40 দিন রোজা রাখার পরেই ওহী ধারণ করার, ওহী পাওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন।
খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইনজিল শরীফের মাথু অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 16, ওখানে উল্লেখ আছে হযরত ঈসা আলাইহিস সালাম 40 দিন ধরে রোজা রেখেছিলেন এবং তার অনুসারীদেরকেও 40 দিন রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন পর পর বছরে মোট 6 মাস রোজা রাখতেন। বুখারী শরীফ। সূরা মরিয়মের 62 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর কৌতূহলী জনগণের উদ্দেশ্যে মারিয়াম আলাইহিস সালাম বলেছেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখেছি, সুতরাং আজ আমি মানুষের সাথে কথা বলবো না। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেছেন, রোজাটা তোমাদেরকে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মূলত সূরা বাকারার 2-3 নম্বর আয়াত থেকে আমরা জানি তাকওয়া অর্জন ছাড়া কোরআনের হেদায়েত পাওয়া যায় না। আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, সন্দেহ নাই এখানে, তবে সেটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে হেদায়েত পেতে হলে মুত্তাকি হওয়া লাগবে। আর এই রমজান আল্লাহ দিয়েছেন মুত্তাকি বানানোর জন্য, আমরা মুত্তাকি হওয়ার জন্য। আর যারা মুত্তাকি হয় তাদের মধ্যে তাকওয়া থাকতে হবে। তো তাকওয়াটা কি? একমাত্র আল্লাহর ভয়ে সকল প্রকার অন্যায়, অসৎ কাজ, পাপ থেকে নিজেকে বিরত রেখে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাই হচ্ছে তাকওয়া। তাকওয়ার 3টা স্তর: 1 শিরক থেকে বিরত থাকা, 2 সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা, 3 এমন কাজ থেকে বিরত থাকা যেই কাজের কারণে আল্লাহর শরণ থেকে আমাদেরকে দূরে রাখে, গাফেল করে দেয়। মুত্তাকির সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকুমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। গায়েবের উপর বিশ্বাস স্থাপন করা, নামাজ প্রতিষ্ঠা করা, আল্লাহর পথে সম্পদ ব্যয় করা, সকল আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা এবং পরকালের উপরে সুদৃঢ় বিশ্বাস স্থাপন করা। 184 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আইয়ামা মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এই কতিপয় নির্দিষ্ট দিনের রোজা। এখানে আইয়ামা মা'দুদা, নির্দিষ্ট কয়েকটা দিন, এটা দ্বারা কি বোঝানো হয়? বিশিষ্ট সাহাবী মুফাসসিরে কোরআন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইসলামের প্রথম দিকে প্রতি মাসে 3টি রোজা রাখা ফরজে ইখতিয়ারি ছিল, ইচ্ছাধীন ছিল। ইচ্ছে করলে রোজা না রেখে ফিদিয়া দিলেই রোজা আদায় হয়ে যেত। আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। সুতরাং এখানে আইয়ামে মা'দুদা দ্বারা, নির্দিষ্ট কয়েকটা দিন দ্বারা এই 3 দিনকে উদ্দেশ্য করা হয়েছে। অপর একটি গ্রহণযোগ্য মতে পাওয়া যায় আইয়াম মা'দুদা দ্বারা পুরো রমজান মাসকে উদ্দেশ্য করা হয়েছে। কারণ আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই কথা বলে 1 মাসের রোজার কথাই বোঝানো হয়েছে। আবার সেই মাসটা কি? সেই মাসটার কথা আল্লাহ পরে আয়াতে বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন। এই সেই মাস যেটা রমজান মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। আর এই মতটা অধিক গ্রহণযোগ্য। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আর এই সময়ের মধ্যে তোমাদের মাঝে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তাকে পরবর্তীতে এই রোজাগুলো আদায় করে নিতে হবে। এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, রোগাক্রান্ত ব্যক্তি যদি পরবর্তীতে সুস্থ হয়ে যায় তাহলে তাকে এই রোজাগুলো আদায় করতে হবে। কিন্তু যদি ইন্তেকাল করে, সুস্থ না হয়, তাহলে এই অবস্থায় তার উপরে কোনো ফিদিয়া বা কাফফারা ওয়াজিব হবে না। মুসাফির ব্যক্তির মাসালা সেম, একই। মুসাফির ব্যক্তির বিধান অসুস্থ ব্যক্তির বিধানের অনুরূপ। মুসাফির ব্যক্তি সফরে থাকা অবস্থায় যদি মারা যায়, তাহলে তার উপরে কোনো ফিদিয়া বা কাফফারা আবশ্যক হবে না।
সময় স্বল্পতার কারণে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারছি না, অল্প করে শেষ করে দেব। এরপরে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যারা রোজা রাখতে সক্ষম নয় তাদের উপরে ফিদিয়া আদায় করা আবশ্যক। আর ফিদিয়া হচ্ছে একজন মিসকিনকে দুবেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো। ফিদিয়ার এই বিধান সক্ষমদের জন্য নয়, যারা রোজা রাখার কষ্ট সহ্য করে রোজা রাখতে পারবে তাদের জন্য রোজা রাখাই ফরজ। ফিদিয়ার বিধান তাদের জন্য নয়, এটা মূলত রোগী, মুসাফির, গর্ভবতী নারী, দুগ্ধপোষ্য সন্তানের মা, রোজা রাখার ক্ষমতা নেই এমন সব বৃদ্ধদের জন্য এই বিধান দেয়া হয়েছে। 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন একটি মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন, যা মানুষের জন্য হেদায়াত, সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ, হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। সম্মানিত ভাইয়েরা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, বিশ্ব মানবতার শান্তির যেই প্রজ্ঞাপন, যত আসমানি কিতাব আছে সকল আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে নাজিল হওয়ার সাথে মাহে রমজানের একটা বিশাল সম্পর্ক রয়েছে। মুসনাদে আহমদ এবং তিবরানী শরীফে উল্লেখ আছে, নাজালাত সুহুফি ইব্রাহিমা আউওয়ালা লাইলাতিন মিন রমাদান ওয়া উনজিলাতিত তাওরাতু লিসিত্তি মাদাইনা ওয়াল ইনজিল আলি 13 ওয়াল কুরআন আলি 24। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাসমূহ রমজানের প্রথম রাতে অবতীর্ণ হয়েছে। তাওরাত রমজানের 6 তারিখ দিবাগত রাতে অবতীর্ণ হয়েছে। ইনজিল রমজানের 13 তারিখ এবং মহাগ্রন্থ আল কোরআন রমজানের 24 অথবা 25 তারিখ রাতে অবতীর্ণ হয়েছে। এরপরে আল্লাহ বলছেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে মাসটি পাবে সেজন্য রোজা পালন করে। মুসলিম জাতিকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল কোরআন দান করেছেন মাহে রমজানে, যার স্মৃতি ধরে রাখার জন্য রমজান মাসকে আল্লাহ নির্ধারণ করেছেন। এবং পুরো বিশ্ব জুড়ে যত মুসলমান আছে সবার জন্যই, সক্ষম যারা তাদের জন্য রোজা রাখাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ফালিয়াসুম, সেজন্য রোজা রাখে। এরপর আল্লাহ বলছেন, ওয়ামান কার মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আর এ সময় কেউ অসুস্থ বা সফরে থাকলে পরবর্তীতে সে রোজাগুলো পূর্ণ করবে। এই কথা কিছুক্ষণ আগে আল্লাহ আরেকবার বলেছিলেন। আল্লাহ তোমাদের জন্য বিধান সহজ করতে চান, তিনি তোমাদের ব্যাপারে কঠিন করতে চান না। মূলত আল্লাহ বান্দার প্রতি খুবই দয়াবান। কঠিন কোনো বিধান চাপিয়ে দিলে বান্দা পালন করতে পারবে না, তাই তিনি বান্দার উপরে কঠিন কোনো বিধান চাপিয়ে দেননি। সূরা বাকারা 286 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কখনোই কাউকে তার শক্তি এবং সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। রাসূল বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফারু। সহজ করো, তোমরা কঠিন করো না। মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা যেন গুনে গুনে রোজার সংখ্যাগুলো পূর্ণ করতে পারো। আল্লাহ তোমাদেরকে কোরআনের মাধ্যমে জীবন চালানোর যে পদ্ধতি দান করেছেন, তার জন্য তোমরা আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে যাতে পারো এবং আল্লাহর কৃতজ্ঞতা যাতে তোমরা আদায় করতে পারো। মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর আল্লাহ আমাদের জন্য পরিপূর্ণ একটা জীবন বিধান, কমপ্লিট গাইডলাইন, কমপ্লিট করে জীবন বিধান দান করেছেন। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর দিন হিসেবে ইসলামকেই
আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এই ইসলাম যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে তাইলে সে জান্নাতে যাবে, এই নিশ্চয়তা গ্যারান্টি আল্লাহ অসংখ্য জায়গায় দিয়েছেন। সূরা ইব্রাহিম 23 নম্বর আয়াত, ওয়া উদখুলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। ইসলামকে যারা সঠিকভাবে পালন করবে, আল্লাহ এবং রাসূলের 100% আনুগত্য অনুসরণ করবে, তারা এমন জান্নাতে প্রবেশ করবে যেখান থেকে কোনোদিন তারা আর বের হবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন যাতে তোমরা আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো, কৃতজ্ঞতা আদায় করতে পারো। যেহেতু আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারা। সুতরাং এত নিয়ামত আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু আল্লাহ আবার আমাদেরকে বলেছেন যে আমি জানি মানুষ আমি আল্লাহর শুকরিয়া আদায় খুব কম করে। সূরা আরাফ 10 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন। নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের এই জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছি, আমি তাতে তোমাদের জন্য সব ধরনের জীবিকার ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু তোমরা খুব কমই শুকরিয়া আদায় করো। সুতরাং আল্লাহ যেহেতু বললেন তোমরা কম শুকরিয়া আদায় করো, এটা আল্লাহর একটা আক্ষেপের কথাও হতে পারে। সুতরাং আমাদের সবার উচিত আল্লাহর শুকরিয়া কাজে, কথায়, কর্মে, সব জায়গায় কায় মনোবাক্যে আল্লাহর শুকরিয়া আদায় করা। এই জন্য আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এই 3টা আয়াতের সংক্ষিপ্ত কথা বলে শিক্ষার দিকে চলে যাচ্ছি। উম্মতে মুহাম্মাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, আর এই রোজা ফরজের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। রমজান মাসে কেউ অসুস্থ বা সফরে থাকলে রোজা ভাঙতে পারবে, তবে পরবর্তীতে আদায় করতে হবে। মাহে রমজানে পবিত্র কোরআন নাজিল হয়েছে। বান্দার জন্য আল্লাহ কোনো বিধানকে কষ্টকর হিসেবে, কঠোর হিসেবে চাপিয়ে দেন না, তিনি তার বিধানকে সহজ করেছেন। মহান আল্লাহ আমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন এবং শুকরিয়া আদায়ের নির্দেশনা প্রদান করেছেন। মাহে রমজানকে যথাযথ গুরুত্ব দিতে হলে আল কোরআনকে অনুধাবন করতে হবে। কোরআনের দিক নির্দেশনা মোতাবেক পুরো জীবন পরিচালনার জন্য, নিজের পরিবারকে পরিচালনা করার জন্য, রাষ্ট্র এবং সমাজকে পরিচালনা করার জন্য শপথ নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন যে হে আল্লাহ আমাকে মাহে রমজান পর্যন্ত পৌঁছে দাও। মাহে রমজান এমন একটা মাস যেই মাসে 1000 বছরের চেয়েও শ্রেষ্ঠ সময় আল্লাহ আমাদেরকে দান করেছেন। সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করত যে রাসূল, আগের যুগের প্রিভিয়াস উম্মাহ যারা ছিল তারা তো অনেক বছর হায়াত পেত, 500 বছর, 1000 বছর। সারাদিন তারা জিহাদের ময়দানে ছিল, রাতের আধারে তাহাজ্জুদ পড়তো, সালাত আদায় করত। তাদের এই লং পিরিয়ড অফ লাইফ, লম্বা জীবনে তারা অনেক নফল রোজা তারা পালন করেছে। কিন্তু আমরা জীবন পাই মাত্র 60 বছর, 70 বছর। আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আগের যুগের উম্মতের এত বিশাল আমল আমরা তো করতেই পারবো না, কাছেই যেতে পারবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কদর নাজিল করে আমাদেরকে আশ্বস্ত করেছেন, তারা যতই ইবাদত করুক না কেন, তোমাদের জন্য আমি এমন একটা রাত্র দিয়েছি রমজানে যেটা 1000 রজনীর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান আমরা পেয়েছি, আমরা যাতে কাজে লাগাতে পারি। কোরআন নাজিলের মাস এই রমজান, এই কোরআনকে অনুধাবন করে ব্যক্তি জীবন, পরিবার, সমাজ তথা রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যাতে আমরা কোরআনকে সংসদে বসাতে পারি, সেটা হবে আমাদের আজকের শপথ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।